আমি বাহাসুরেনের খোঁজ নিতে এসেছিলাম। ওনার কিছুটা টাকা দেওয়া হয়েছে, আর কতটা যদি ডিউ আছে বলেন একটু। পেশেন্টের নামটা আর একবার বলুন। বাহাসুরেন। দেখছি, আজ অবধি ৭,৩৫২ টাকা ডিউ আছে। আচ্ছা, টাকাটা আমি আজকে দিয়ে দেবো। বলছিলাম, বাহাকে আর কদিন এখানে থাকতে হবে? না, সেটা তো আমরা বলতে পারবো না স্যার, এটা ওনাকে যারা দেখছেন তারা বলতে পারবেন। আপনি ডক্টরের সঙ্গে কথা বলে নিতে পারেন। ডক্টর ঘোষের কাছে আমি শুনছিলাম, আমার যেহেতু ওই ওয়ার্ডে ডিউটি আছে আর বাহাসুরেন ভীষণ উইক, তার জন্য ওনাকে ছাড়তে আরও 2-3 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, আমি যদি একটা চেক আজকে অ্যাডভান্স করে যাই? না, তা কি করে নেব? কত হলো না হলো সেটা না জেনে তো নেওয়া যাবে না স্যার। আপনি না হয় যাওয়ার আগে ফাইনাল সেটেলমেন্ট করে যাবেন। আসলে আগামী সোমবার একটু শহরের বাইরে চলে যেতে হবে, তাই বলছিলাম। আর এমনটা কি হয় যদি আমি আগে থেকে ফোন করে জেনে নিই কত টাকা হয়েছে না হয়েছে, সেভাবে আমি ফান্ড ট্রান্সফার করে দেবো? সেটা তো আমি স্যারকে জিজ্ঞাসা না করে বলতে পারবো না স্যার। ওকে, আমি এক কাজ করি, আমি আজকে একটা চেক দিয়ে যাই আগামী 4 দিনের জন্য, তারপরে বাকি যা ডিউ থাকবে সেটা পরে দেখে নেবো কী করা যায়। হ্যাঁ, সেটা আপনি জমা রাখতে পারেন, পরে না হয় অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। স্যার বলছিলাম, আপনি বাহাসুরেনের কে হন? কেন বলুন তো? আসলে ওকে দেখতে সবসময় একজন বয়স্ক ভদ্রলোক আসেন, আর ওকে জিজ্ঞাসা করলে ও বলে যে এই শহরে ওর নিজের বলতে কেউ নেই। ঠিকই বলেন উনি। তাহলে এই যে আপনি সব খরচ মেটাচ্ছেন? জাস্ট পরিচিত আমার, আর উনি একজন ট্যালেন্টেড স্টুডেন্ট বলে আমি ওনার চিকিৎসার খরচটা বেয়ার করতে চেয়েছি, আর কিছু নয়। মীরা, তোমার ফাইলটা রেডি, এটা এন্ট্রি করে দেবেন। আমি তাহলে আসি। উনি এখন কেমন আছেন? উইক আছেন, তবে জ্বরটা এখনও আসেনি। আর ডক্টর ঘোষ বলেছেন যেহেতু উনি ভীষণ উইক, তার জন্য আরও কয়েকটা দিন রাখতে হবে। খাওয়া দাওয়া করেন না? বলেন তো করেন, আবার বেশি জোর করাও পছন্দ করেন না, একটু রাগী মতন আছেন। ওনাকে ভালোভাবে খাওয়া দাওয়া করতে বলবেন। যদি রেগুলার কলেজে ক্লাস অ্যাটেন্ড না করতে পারে তাহলে তো রেজাল্ট ভালো হবে না। আর ওনার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছ থেকে তো সকলের কত এক্সপেকটেশন, তাই না? আপনি কি এখন ওপরে যাবেন? দেখা করে আসতে পারেন। আর আমার সাথে গেলে কিন্তু আপনাকে কার্ড দেখাতে হবে না। না, আমার দেখা করা দরকার হবে না। আমি মাঝে মাঝে এখান থেকে এসে খবর নিয়ে যাব। দূর আকাশের তারাদের দূর থেকে দেখাই ভালো। কি কি বললেন? না, কিছু না। আচ্ছা, আপনি কাজে যান, আমারও তাড়া আছে। আর আপনি কাইন্ডলি চেকটা নিয়ে নিন। 1 মিনিট দাঁড়ান, আগে টাকাটা এন্ট্রি করে নিই। বলছিলাম যে এসবের ব্যাপারে ওনাকে কিছু বলার দরকার নেই যে টাকাটা আমি বের করছি। উনি আপনাকে চেনেন না? না, চেনেন না। যদি জানতে পারেন যে ওনার চিকিৎসার খরচ আমি বহন করছি তাহলে উনি হার্ট হতে পারেন, তাই এসব কথা ওনাকে বলে বিরক্ত করার কোনো দরকার নেই। নমস্কার। কেমন আছো এখন? ভালো। তুমি যে এত নামি তা তো জানতাম না। নামি মানে? সব শুনেছি, তুমি একজন ভীষণ ভালো স্টুডেন্ট। আর এত ভালো স্টুডেন্ট যে তোমার জন্য অজানা অচেনা লোকেরা ঠাকুরের কাছে প্রে করছেন, আর তোমার অসুখের জন্য অচেনা লোক হয়ে সব খরচ দিয়ে যাচ্ছেন। আসলে তেমন কিছু লয়, ও কলেজটাতে যে অসুস্থ হয়েছিলাম তো, তাই লেগে মেডিকেল কলেজের বড় মাস্টার মশাই বলেছে যে কলেজের কর্তৃপক্ষই সকল খরচের দায়িত্ব নেবে। কে বলেছে? আমি তো এক্ষুনি দেখে এলাম একজন অচেনা লোক তোমার সমস্ত খরচ মিটিয়ে দিয়ে গেল। কি বটে? মনে হয় ভদ্রলোককে কোথাও দেখেছি, হয়তো আমাদের হাসপাতালেই দেখে থাকবো, সেটা ঠিক মনে করতে পারলাম না। ভদ্রলোক?
কি নাম? তা জিজ্ঞেস করিনি। একজন ইয়াং হ্যান্ডসাম লোক। আর অদ্ভুত কথা বলেন। আমি যখন বললাম যে যদি উনি পেশেন্টকে দেখতে চান তাহলে দেখতে পারেন, তখন উনি বললেন যে না, রোজ আমি এখান থেকেই খবর নিয়ে যাব, আর দূর আকাশের তারাদের দূর থেকে দেখাই ভালো। বাবুর এত অহংকার, এমন ভাবে একের পর এক ভাবে মুখে অপমানটা করে যেছে। নিশ্চয় মোর অসুখের খরচের টাকাগুলো নি দিয়ে তো গেলক, তাহলে কি বড় মাস্টার মশাই মুখে মিছা কথা বললক? কলেজ মল্লিককে কোনো খরচে দিচ্ছে না। সরি গো, উনি আমাকে বারবার বলেছিলেন যাতে তোমাকে আমি ওনার টাকা দেওয়ার কথাটা না বলি, কিন্তু কথায় কথায় বলে দিলাম। প্লিজ তুমি কিছু মনে করো না। বলছে মুখে লোকটার নামটাও বলতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? রিসেপশনে গেলেই তো জানতে পারবো। খুব কৌতূহল হচ্ছে না জানার লোকটা কে? স্বাভাবিক, তোমার জন্য এত করেছে। তবে ভদ্রলোক সমস্ত অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে গেছেন। বলছিলেন সোমবার দিন নাকি কলকাতার বাইরে চলে যাবেন। তাহলে যাবার আগতেও উঠছে বাবু মোর পথে শেষ কর্তব্যটুকুন করে গেল। ও কি মনে করে যে টাকা থাকলেই সকল কর্তব্যগুলো করা হয়ে যায়? তোর টাকা তোর যাবার আগতে মোর জীবন করে পারি তোকে ফেরতটা দিয়ে দেব করছে বাবু। তুই দেখিস কিনে অন্তত মোর কাছকে তো তোকে মোর টাকার অহংকারটা কোনোদিনের লিখে করতে দেব না, কিছুতেই করতে দেব না। আচ্ছা কি ব্যাপার বলো তো, ওটা তড়িঘড়ি করে আমাকে ভাবে ডেকে আনলে? আচ্ছা তোমরা জানো না যে আমি ওখানে কেন গেছি? একটা কাজেই তো গেছি বলো। আর তাছাড়া কি এমন হলো যে আমাকে এভাবে ডেকে আনলে তোমরা? তুই তো থাকবি বলে যাসনি দিদি ভাই, ধ্রুবর সাথে কয়েকদিনের জন্য গেলি, কিন্তু দুদিন হয়ে গেল তুই এলি না। তাছাড়া কাপড় জামাও তো তুই কিছু নিয়ে যাসনি। এই জন্য? হ্যাঁ, এই জন্য তোমরা আমাকে ডেকে আনলে? কি গো, কোনো মানে আছে? অবশ্য আমি বলে এসেছি যে আমি কালই চলে যাব। আসলে জানো তো পিসিমণি, রুষা ধ্রুবকে, ওর বাবা মা সবাইকে এমনভাবে ভয় দেখিয়ে রেখেছে, প্রতিদিন এত হ্যারাস করছে। ধ্রুব যে কি অসহায় অবস্থায় আছে সেটা বোঝার মতো অবস্থাতে তো আমি এতদিন ছিলাম না, কিন্তু এখন যখন আমি বুঝতে পেরেছি তখন রুখে আমাকে দাঁড়াতে হবেই। মা, কি ব্যাপার বলো তো? আমি তখন থেকে এত কথা বলছি, তুমি একটাও প্রশ্ন করছো না, চুপ করে দাঁড়িয়ে আছো। তুমি বোধহয় খুব একটা খুশি হওনি আমি বাড়িতে আসাতে। সব তুই কি বলছিস মন? না, ইউজুয়ালি তো তুমি কত কিছু জিজ্ঞেস করো, কত কিছু জানতে চাও, আর যখন দেখতেই পাচ্ছ যে ওখানকার সিচুয়েশনটা কি, কিছু জিজ্ঞেস করছো না, তাই বললাম। তুমি কি জানো যে আজ তোমাকে এখানে কেন ডেকে আনা হয়েছে? কেন কেন ডেকে আনা হয়েছে আমাকে? কি হয়েছে আবার? কি কিছু? আজ দাদা বাড়ি আসছে। কে? দাদা। পয়মন্তী, কাল দিব্য ফোন করেছিল। আমার যা শাসন করার আমি তা করেছি। কেন?
হঠাৎ এখন বাড়িতে আসছে কেন? যা যা ঘটার ছিল, যা যা মজা দেখার ছিল সেগুলো তো সব শেষ হয়ে গেছে, এখন আর কি দেখতে আসছে? হ্যাঁ, অবশ্য বাপি তার ছোট মেয়েকে অনেকদিন দেখেনি, তার জন্য মন উসকুস করছে, হয়তো সেটা হতে পারে। তবে হ্যাঁ পিসিমণি, তোমার দাদা আসছে বলে তুমি যতটা উৎসাহিত হচ্ছ, মানে এটা স্বাভাবিক, হওয়াই উচিত। আমি কিন্তু আমার বাপি আসছে বলে ততটা এক্সাইটেড নাও হতে পারি। কি এমন করে বলি না দিদি। কি আশ্চর্য ঠাম্মা, সত্যি কথাটা শুনতে তোমার এখনো এত খারাপ লাগছে, এত অসুবিধা হচ্ছে? আর এই কথাটা যদি আমি মুখে নাও বলি, কিন্তু মনে 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 তো আমার এটাই আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।